বিভিন্ন আরব কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোতে কিন্তু একটা ভালো প্যাকেজে, হ্যাঁ, যেহেতু ওখানের কারেন্সিটা আমাদের সঙ্গে একটু ডিফারেন্স থাকে, সেক্ষেত্রে একটা ভালো প্যাকেজে একটা ভালো লাইফস্টাইল কাটানোর সুযোগ ওখানে থাকছে। আচ্ছা, আমি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কয়েকটা জব রোল আমি আরেকটু বলবো, যেটা কাউন্সিল হলে তো পরবর্তী সময়ে যেগুলো বললাম সেটা তো রয়েছে। অ্যাজ ইউজুয়াল বর্তমানে যেটা চলছে, কোনো ল্যাব, হসপিটাল বা যেটা বললাম নার্সিংহোম, গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনে অ্যাজ এ ল্যাব টেকনোলজিস্ট কাজ তো করছেই, তার সাথে সাথে বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচিংয়ের অপশানও বললাম আফটার কমপ্লিশন অফ মাস্টার ডিগ্রি। আচ্ছা, আফটার কমপ্লিশন অফ মাস্টার ডিগ্রি প্রাইভেট এই ল্যাব বলো বা হসপিটাল যা কিছু রয়েছে সেই জায়গাগুলোতে নিজের পোস্টটাকে কিন্তু এই মুহূর্তে প্রাইভেট অর্গানাইজেশনগুলো হাইলাইট করার সুযোগ দিচ্ছে। যেমন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসাবে কাজ করতে পারে, ওকে, হ্যাঁ, বা ল্যাব সুপারভাইজার হিসাবে কাজ করতে পারে, ল্যাব ম্যানেজার, ল্যাব ফ্লোর ম্যানেজার হিসাবে কাজ করতে পারে, এই পার্টগুলো রয়েছে। এছাড়াও বিভিন্ন দেখবে যেমন এই আইসিএমআর বা এই ধরনের যে অর্গানাইজিং যে বোর্ডগুলো রয়েছে, হ্যাঁ, রিসার্চ বোর্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু রিসার্চ অ্যাসোসিয়েট কাজ করার একটা অপরচুনিটি থাকছে। হ্যাঁ, এছাড়া রিসেন্টলি খুব চলছে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে, যেমন বললাম আইসিএমআর একটা বললাম, এছাড়াও আরও কিছু হয়, এনইউএইচএম, হ্যাঁ, এনইউএইচএম হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন, এনআরএইচএম ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ঠিক আছে। ন্যাশনালের বা সেন্ট্রালের এই বিভিন্ন হেলথ মিশনে সেখানেও অ্যাজ এ ল্যাবটেক কাজ করতে পারে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প, বা মনে করো কিছু থ্যালাসেমিয়া নিয়ে কাজ হচ্ছে, বা আরও একটা আছে ন্যাকো, যারা কি করে এই এইচআইভি বা এইডস এই ধরনের একটা বিষয়ের ওপর কাজ করে। তো এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু জব অ্যাসপেক্টস থাকছে আফটার কমপ্লিশন অফ বিএমএলটি। তারপর তো স্যার কোভিডের টাইমে দেখেছে পুরো ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স করেছে যে কিভাবে এই রিয়েল টাইম পিসিআর করা, এই সমস্ত, হ্যাঁ এক্স্যাক্টলি, কিভাবে রোল প্লে করেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। এগুলো তো স্পেশাল কেসের মধ্যে অনেক টেকনিক্স আছে, তো সেগুলো নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক ব্রডই যাবে, তো সেগুলো আমরা কোর্স সম্পর্কে বা টেকনিক সম্পর্কে কখনো যখন ডিসকাস করতে পারবো, তো সেক্ষেত্রে তখন ডিসকাস করা সম্ভব হবে। তো স্যার, যারা জেনপাস ইউজির অ্যাসপিরেন্ট, যারা এই বছর জেনপাস দেওয়ার কথা ভাবছে, তাদের জন্য কিছু কুইক অ্যাডভাইস তুলে দিতে। অ্যাডভাইস তো অবশ্যই এটাই বলবো যে ন্যাচারালি যেহেতু হায়ার সেকেন্ডারি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফোকাসড একটা এন্ট্রান্স হচ্ছে, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ওপর যে টেক্সট রয়েছে সেটাকেই ভালো করে পড়তে হবে, এবং তোমরা অবশ্যই কারুর না কারুর গাইডেন্সে রয়েছো, তোমাদের হেল্প করার মতো টিউটার যারা রয়েছে তাদের থেকে গাইডেন্স নিয়ে এগোচ্ছ। অবশ্যই টেক্সটটার ওপর ফলো আপ করো, বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ফলো আপ করো, তার ওপরেই জোর দাও, সেক্ষেত্রে অবশ্যই ভালো পারফর্ম করতে পারবে। আর অবশ্যই তোমার কথা তো না বললেই নয়, পার্সিউ থেকে আশফাক স্যারও তোমাদের জন্য যেভাবে চেষ্টা করেন, অবশ্যই তোমার আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে আমি অবশ্যই বলবো, বা যে সমস্ত যারা ভিডিওটা দেখছো, আশফাক যথেষ্ট জেনপাসের জন্য অনেক খাটাখাটনি করে এবং স্টুডেন্টদেরকে হেল্প করে, তো অবশ্যই আশফাকের থেকেও গাইড নাও, ও এই বিষয়টা তোমাদেরকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। অবশ্যই স্যার, অবশ্যই। আর স্যার একটা ব্যাপার, যে ধরুন বিএমএলডিটা তবুও তো পুরনো কোর্স, কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গলে অনেক প্যারেন্টস আছে যাদের কাছে এই অ্যালাইড হেলথ সায়েন্সটা নতুন। ওরা জানে ইঞ্জিনিয়ার বলে কিছু হয়, ওরা জানে ডাক্তার বলে কিছু হয়, ওরা জানে নার্স বলে কিছু হয়, কিন্তু যেহেতু এই যে হিরোজ যারা আছে অ্যালাইড হেলথ সায়েন্সের, এই হিরোজ গুলো তেমন ভাবে রিকগনিশন পায় না। হসপিটাল মানে কি আমরা নার্স ডাক্তার এটাই পুরোনো দিক থেকে বুঝে এসেছি, তো ওরা এখনো ধরেন এই ব্যাপারটা নিয়ে সবাই অত বেশি শিওর হতে পারে না যে অ্যাকচুয়ালি ফিউচার কেমন বা কেমন হতে পারে। আপনি সেই প্যারেন্টস এর উদ্দেশ্য করে কি বলবেন এক্স্যাক্টলি? আমরা তো স্যার যদিও ডিসকাস করলামই, তবু আপনি প্যারেন্টসদের উদ্দেশ্যে এটাই বলবো, পুরো ভিডিওটা ভালো করে দেখলে ওখানে সমস্ত ইনফরমেশন তো দেওয়াই রয়েছে। প্যারেন্টসের উদ্দেশ্যে এটাই বলবো যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট বলেও একটা প্রফেশন হয়, সেটার সম্পর্কে আগে একটু চাইবো সবাই ওয়াকিবহাল হন, যেহেতু এটা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের আন্ডারে বেশ কয়েকটা কোর্স পড়ছে, এবং এটা মেডিকেল সায়েন্সেরই একটা পার্ট হচ্ছে, যেখানে আমি প্রথমেই বললাম যে ডক্টর, নার্স বা ফার্মাসির সাথে সাথে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্স হচ্ছে একটা ওয়াইডলি ফিল্ড জুড়ে রয়েছে হেলথ কেয়ার সেক্টরে। হ্যাঁ, তো সে জায়গায় যেহেতু আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, এখানে যদি আমি দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। এবার এই বেশ কিছু অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের স্টুডেন্টস বা মেডিকেল টেকনোলজিস্টরা রয়েছে, যারা বেশিরভাগেরা ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত, বেশ কিছু পার্ট ডায়াগনোসিসের সঙ্গে যুক্ত। তো সেক্ষেত্রে
তুমি একটা কথা বললে যে আনসাং হিরো যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এই অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসরা। তো সে জায়গায় বলবো ইনাদেরকে একটু চিনতে সাহায্য করুন। এটা আমারও অনুরোধ থাকবে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদেরকে বোঝার জন্য অ্যাকচুয়ালি এরা কি কাজ করে। আমি অলরেডি অনেক কিছু বললাম এবং আপনারাও এটার সম্পর্কে ওয়াকিবহাল হন এবং এটাকে অবশ্যই একটা ভালো কেরিয়ার হিসাবে অ্যাজ এ নোভেল প্রফেশন মানুষের সেবায় নিয়োজিত করা অবশ্যই যেতে পারে বিএমএলটি বা অন্যান্য অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের কোর্সগুলো করে নিয়ে। এটাই আমার বলার থাকবে। অবশ্যই স্যার। স্যার আর কিছু অ্যাড করতে চাইবেন আপনি? মানে ধরুন যারা স্টুডেন্ট এখন আছে ওরা বিএমএলটির ব্যাপারে সমস্ত কিছু জানলো, আপনি জাস্ট একটু খুব সংক্ষিপ্তভাবে বাকি কোর্সগুলো যেগুলো ধরেন যাদের সঙ্গে আপনি ইন্টারডিসিপ্লিনারি লেভেলে কোলাবোরেটিভ ভাবে কাজ করেছেন একটু আপনি জাস্ট একটা আইডিয়া দিতেন। ওকে, মানে যারা একদমই জানে না যে বাকি কোর্সগুলো কি হয়, যেগুলো ধরেন এখন মানে ফেমাস কিছু কোর্স তো একদম